আমাদের ইউটিউব চ্যানেলে ক্ষতিকারক সাবস্ক্রাইবার কোনগুলো এবং এই ক্ষতিকারক সাবস্ক্রাইবারগুলো কিভাবে আসে? আসলে আমরাই কিন্তু আমাদের ভুলের জন্যই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ক্ষতিকারক সাবস্ক্রাইবারগুলো চলে আসে। তো এখন ক্ষতিকারক সাবস্ক্রাইবার কোনগুলো, অর্থাৎ আপনার একটা ভিডিও পাবলিশ করার পর আপনার যে সাবস্ক্রাইবারগুলো আপনার ভিডিওগুলো দেখে না তারাই কিন্তু ক্ষতিকারক সাবস্ক্রাইবার, এবং আমরাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই ক্ষতিকারক সাবস্ক্রাইবারগুলো নিয়ে আসি। দেখা যায় যে আমাদের বিভিন্ন বন্ধু বান্ধব, তারপর আমরা ফেসবুকের বিভিন্ন গ্রুপে বা বিভিন্নভাবে কিন্তু আমরা সাবস্ক্রাইবার নিয়ে আসি। এখন আপনি যে সাবস্ক্রাইবারগুলো এনেছেন তারা যদি আপনার ভিডিওটা না দেখে তাহলে কিন্তু এই সাবস্ক্রাইবার কিন্তু আপনার থাকার চেয়ে না থাকা ভালো, এবং এরা কিন্তু ক্ষতি করতেছে। কারণ মনে করেন আপনি একটা ভিডিও পাবলিশ করলেন, তখন পাবলিশ করার পর আপনার ভিডিওটা কিন্তু তাদের সামনে যাবে। এখন তারা যদি আপনার ভিডিওটা না দেখে সেক্ষেত্রে এখন ইউটিউব কিন্তু হিসাব করবে যে কতজনের সামনে গেল ভিডিওটা, অর্থাৎ কতটা ইমপ্রেশন হলো এবং কতটা ইমপ্রেশনের ভিতর কতজন দেখলো, এটা কিন্তু ইউটিউব হিসাব করে। মনে করেন 100টা ইমপ্রেশন হলো, অর্থাৎ 100 জন মানুষের সামনে গেল। এখন আপনার মনে করেন 100 জনের সামনে যে গেল তাদের মধ্যে দেখা গেলো আপনার 80 জনই কিন্তু আপনার ক্ষতিকারক সাবস্ক্রাইবার, অর্থাৎ আপনার ভিডিও দেখে না। এখন তারা কিন্তু দেখবে না। এখন দেখা গেছে 20 জন আপনার ভিডিও দেখে, তো 20 জনের ভিতর দেখা গেলো আপনার 2 জন দেখলো বা 3 জন ভিডিওটা দেখলো। তো সেক্ষেত্রে দেখা গেলো যে 100 জনের ভিতর মাত্র 3 জন দেখলো। ইউটিউব হিসাব করলো যে ইমপ্রেশন হলো 100, ভিডিও দেখলো মাত্র 3 জন, সেক্ষেত্রে ক্লিক থ্রু রেট কিন্তু মাত্র 3% হতেছে। তো এখন ক্লিক থ্রু রেট যদি আমাদের 3% হয় তাহলে কিন্তু ওই ভিডিওটা কিন্তু ইউটিউব বিভিন্ন ভিউয়ার্সের সামনে কিন্তু উপস্থাপন করবে না। সেক্ষেত্রে আসলে এই যে ক্ষতিকারক সাবস্ক্রাইবার, এই সাবস্ক্রাইবার যদি আমাদের চ্যানেলে থাকে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ভিউ কখনোই বাড়বে না। দেখা যায় যে আমাদের একটা ভালো ভিডিও দেখা যায় ক্লিক থ্রু রেট কম হওয়ার জন্য ইউটিউব কিন্তু আর বিভিন্ন ইমপ্রেশন বাড়াবে না, যার জন্য কিন্তু ভিডিওটা চলবে না। তো এই ক্ষতিকারক সাবস্ক্রাইবারগুলো আসলে আমাদের ভুলের জন্যই আসে। আমরা বিভিন্নভাবে বিভিন্ন ভিডিওতে দেখা যায় যে সাব পর সাব বা আপনাকে আমি সাবস্ক্রাইবার করবো, আমাকে সাবস্ক্রাইবার করবো, এইভাবে কিন্তু আমরা বিভিন্নভাবে সাবস্ক্রাইবার নিয়ে আসি। অথবা দেখা যায় যে বিভিন্ন অ্যাপ অথবা ফেসবুক গ্রুপ থেকে আমরা সাবস্ক্রাইবার নিয়ে আসি, এবং ওই যে সাবস্ক্রাইবার আনলেন ওই সাবস্ক্রাইবাররা কিন্তু আপনার ভিডিও কখনোই দেখবে না, এবং ওইগুলো কিন্তু স্প্যাম সাবস্ক্রাইবার, যার জন্য আপনার চ্যানেলের তো এটা একটা বড় ধরনের ক্ষতি হবেই। তারপরেও কিন্তু আপনার ক্লিক থ্রু রেট কিন্তু একবারে কমে যাবে। আপনার ক্লিক থ্রু রেট যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ইমপ্রেশন বাড়বে না, এবং ইমপ্রেশন না বাড়লে কিন্তু ভিউ বাড়বে না। এর জন্য কিন্তু আমাদের এই ক্ষতিকারক সাবস্ক্রাইবার থেকে আমাদের দূরে থাকতে হবে। তো ভিউয়ার্স, আসলে আমাদের যখন নতুন চ্যানেলে আমাদের সাবস্ক্রাইবার থাকে না তখন আমরা চেষ্টা করি বিভিন্নভাবে আমরা সাবস্ক্রাইবার আনানোর জন্য। তো আসলে বিভিন্নভাবে সাবস্ক্রাইবার এনে কোনো লাভ নেই, কারণ আপনার কিন্তু সাবস্ক্রাইবার হলো আমাদের যে প্রধান টার্গেট যে 4000 ঘন্টা ওয়াচ টাইম। এখন আপনি একটা সাবস্ক্রাইবার অর্জন করলেন, 1000 সাবস্ক্রাইবার অর্জন করলেন, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আপনি পাবেন না। সেক্ষেত্রে 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি আপনার সঠিকভাবে আসে তাহলে কিন্তু এই 4000 ঘন্টা ওয়াচ টাইম থেকে দেখা যায় 1700-1800 সাবস্ক্রাইবার কিন্তু অটোমেটিক আপনার চলে আসবে। তো সেক্ষেত্রে আপনি এইসব সাবস্ক্রাইবার এনে আপনার কিন্তু চ্যানেলের জন্য ক্ষতি হবে, এবং আপনার কিন্তু ওয়াচ টাইম আসবে না, কারণ তারা কিন্তু আপনার ভিডিওটা দেখবে না। তো সেক্ষেত্রে আপনি যদি সঠিকভাবে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার আসে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক আপনার সঠিকভাবে সাবস্ক্রাইবার চলে আসবে। তাই আমরা আসলে এই সাবস্ক্রাইবার থেকে দূরে থাকবো, ক্ষতিকর সাবস্ক্রাইবার থেকে দূরে থাকবো, এবং আমরা সঠিকভাবে ইউটিউবে কাজ করব। এবং সঠিকভাবে যদি আমরা কাজ করি এবং সঠিকভাবে যদি আমাদের সাবস্ক্রাইবার আসে, সেই সাবস্ক্রাইবার কিন্তু আমাদের ভিডিওগুলো দেখবে, এবং সেখান থেকে কিন্তু যে পরিমাণ ভিউ আসবে ওই ভিউ দিয়ে কিন্তু আমাদের যে 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার সেটা কিন্তু আমরা পূরণ করতে পারবো, এবং আমরা ইউটিউবে সফল হব। আজ নয়, ইউটিউব সংক্রান্ত রিয়েল টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।